বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম সমান কি জানি? মডুলাস ভি বাই ইউ জানি। এর হচ্ছে আমাদের বিবর্ধন বের করার সূত্র। কারণ হচ্ছে কেন বিবর্ধন বের করবো? কারণ আমাদের এখানে কী চাইছে দেখো, আমাদের এখানে চেয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কারণ প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের বিবর্ধনের মানটা লাগবে, এই জন্য আমরা বিবর্ধনটাকে বেঁকে নিব। তাহলে ভি এম মানটা দেখো তো কত আছে আমাদের? -8। তাহলে ভি জায়গায় -8 বসিয়ে দিলাম। নিচে কি আছে? ইউ। তাহলে এর মানটা দেখো কত আছে আমাদের? কত পেয়েছি আমরা? 8/3 পেয়েছি। মূলার চিহ্ন দিয়ে দিলাম। সমান সমান -8। এতটুকু আমাদের ভাগ অবস্থা আছে, ভাগ করে দিলাম গুণ। তাহলে 3 উপরে গেল আর 8টা নিচে আসলাম, কারণ আমরা জানি ভাগে গুণ করলে উল্টে যায়। এই তো 3 উপরে দিলাম, 8 নিচে দিলাম, 8 কেটে গেল। তাহলে কি হচ্ছে? -3। এখন মডুলাসের মধ্যে আমরা সবসময় প্লাস মান নিব। তাহলে আমরা এম এর মান পেয়ে গেলাম কি? 3 পেয়ে গেলাম, বিবর্ধন পেয়ে গেলাম 3। আবার দেখো, আবার দেখো, তাহলে আমরা এখানে কার মান পেলাম? আমরা পেয়েছি এম এর মান। এম এর মান কত পেয়েছি? বিবর্ধন পেয়েছি 3। এরপরে আমাদের কি দিছে? দেখো, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে। তো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার। আর কার মান ক্ষেত্রে বলা হয়েছে বিম্বের দৈর্ঘ্য কত? আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যকে এল পূরক দ্বারা প্রকাশ করি। এল পূরক সমান হট। আবার তাহলে আমরা এম সমান কি জানি? আমরা সূত্র জানি এম সমান এল পূরক বাই এল। এই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো তো এম এর মানটা কত? এম এর মান আছে 3। তাহলে এম এর আমরা 3টা বসিয়ে দিলাম। এল পূরক দেখো তো, এল পূরকের মানটা নাই, পের হবে। এল এর মান কিন্তু দেখো আছে, কত আছে আমাদের? 5। এই 3 নিচে দেখো কিছু না, মানে কত আছে? 1। তাহলে আমরা এখন আর গুণ করবো। এল এই 1 দিয়ে যদি এল পূরক গুণ করি তাহলে এল পূরক পেয়ে যাবো। আর 3 দিয়ে 5 গুণ করলে কত হবো? 3 × 5 = 15।